নমস্কার সবাইকে। আজকে চটজলদি পাঞ্জাবি ধাবা স্টাইলে বাড়ির উপকরণ দিয়ে কীভাবে সিম্পলভাবে আলুর পরোটা তোমরা বাড়িতেই বানাতে পারবে তারই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করো। তো চলো দেখে নিই কী করে বানানো। এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি, সেটাকে বয়েল করে নিয়েছি আগে। এবার একটা কোড়া সাহায্যেটাকে কুড়ে নিচ্ছি। আলুগুলো তোমরা চাইলে ম্যাশ করেও নিতে পারো, কুড়ে নিলে দানা দানাটা থাকে না আলুর পরোটাগুলো, তাহলে আর ফাটবে না। আর এইদিকে ততক্ষণ কোড়া হচ্ছে, ততক্ষণ চলো আমি আটাটা মাখিয়ে নিই। এখানে আমি আটা নিয়েছি ওই 800 গ্রাম মতো, আটাটা মাখাচ্ছি। আর এদিকে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো করা ভেজে নিয়েছি। এই যে আলুটা আমার করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ আজওয়ান, একটা বড় সাইজের ছোট ছোট করে চপ করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, একটু কেটে রাখা আদা, কুচি কুচি করে কেটে রাখা আদা 1 চামচ, আর একটা গোটা লেবুর রস মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যে আগে থেকে ভেজে রেখেছিলাম জিরে আর ধনেটা, ওটাকেও দিয়ে দেবো। আর দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিলাম 1 চামচ কাসুরি মেথি, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিলাম। তোমরা তোমার স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে, আর পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। যে আটাটা মাখিয়ে রেখেছিলাম, এমনি বাড়িতে যেমন তোমরা সাধারণভাবে আটা মাখাও রুটির জন্য, সেই আটার ডোতেই এবার একটা একটা করে এর ভেতরে ভরে আলুর স্টাফিংগুলো এর ভেতরে ভরে নেব। বেশি করে একটু আলু দেবে, আলুর পরোটা স্টাফিংটা একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো হয়। দিয়ে এটাকে এবার মুড়ে নেব। এইভাবে সবগুলো একটা একটা করে সব মুড়ে নেব। আর এইদিকে এই যে বেলে নিয়ে আমি একটা ভাজতে শুরু করে দিয়েছি। তোমরা যে কোনো তেল বা বাটার যে কোনো কিছু ব্রাশ করে হালকা করে পিট করে ভালো করে ভেজে নেবে। একটু চেপে চেপে ভাজতে হবে যাতে ভেতরে আলুগুলো এর সঙ্গে একটু ভাজা ভাজা হয়। খুন্তি দিয়ে একটু চেপে চেপে নেবে। এপিট ওপিটে তেল ব্রাশ করে দেবে। এই যে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভাজা ভাজা করবে, তাহলে ভেতরে পুরটাও ভাজা ভাজা হবে, খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগবে। এই যে বেলাটাও তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু একটু ফাটেনি। একটু গুঁড়ো ছড়িয়ে নিয়েছি, ছড়িয়ে নিয়ে গোল গোল করে এগুলোকে ভেলে নিচ্ছি। একটু ব্রাশ করে এবার সবগুলো পরোটা আমি একটা একটা করে ভেজে নেব। আর এইদিকে আমার আলু পুর ভরাও এখনও চলছে। এই যে একটা একটা করে সব পুর আমি ভরে নিয়েছি, আর একটা একটা করে কড়াইতে ভেজে নিচ্ছি একদিকে। এইভাবে সব পরোটাগুলো আমি একটা একটা করে ভেজে নিয়েছি। তোমরা প্লিজ এইভাবে বাড়িতে বানাবে,
খেতে একদম পাঞ্জাবি ধাবাগুলোতে যেরকমভাবে আলুর পরোটা পারফেক্টলি হয়, খেতে সেরকমই স্বাদ হবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা।